আমি খাইছি খালি দাওয়া তো দাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অবশেষে আমাদের সেই ছোট্ট রিপাত ওমরা হজ পালন করে তিনি দেশে ফিরেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই ছোট্ট শিশু রিপাত তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। সেটা আপনারা দেখেছেন যে তিনি যখন জাতীয় মাছ, জাতীয় ফল, 7 দিনের নাম এই সমস্ত কথার কারণেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তার বন্ধুগণ থেকে শুরু করে আপনার যারা আছেন তাদের এই ভিডিওগুলো দেখেছেন, তারা খুবই আনন্দিত হয়েছেন এবং মজা নিয়েছেন তারা অনেকেই। কিন্তু দেখেন, শিক্ষার ফলে আজকে তিনি সেই উচ্চারণটা এবং 7 দিনের নাম, জাতীয় ফল, জাতীয় মাছ, জাতীয় পাখি, তিনি এখন এগুলো সবই পারেন। তবে দিন শেষে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র যে ঘরটি মক্কায় সৌদি আরবে রয়েছে, হজ করে তিনি সেটা পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সুযোগটা দিয়েছেন। আমরা আশাবাদী থাকি, অনেকেই আছে যে এই ধরনের স্বপ্ন নিয়ে থাকে যে তারা আল্লাহর ঘর, পবিত্র ঘরটা দেখে যাবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকটা তারা জিয়ারত করে যাবেন, দেখে আসবেন। একেবারে খুব কম সংখ্যা লোকেরই এই সৌভাগ্যটা হয়ে থাকে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা সবাই দোয়া করবেন যেন আপনারা সেই সৌভাগ্যবান ব্যক্তি হয়ে আপনারা যেতে পারেন এবং এসে দেখে যেতে পারেন। দেখেন, অনেকে অনেক রকমভাবে ভিডিও বানায়, অনেকে লাখ লাখ টাকা ইনকাম করে। কতজনকে দেখেছেন যে তারা আসতে পেরেছে? না, আমি বলবো না যে তারা চাইলে আসতে পারতো, চাইলে আসতে পারে। দেখেন, তাদেরও একটা মত, তাদেরও একটা ইচ্ছা শক্তি দেখার থাকে না, আগ্রহী থাকে না। এখন অনেকে আছে যে বিভিন্ন জায়গায় এই সময়টাতে তারা ঘুরতে যায়। আমি তাদেরকে বলবো যে আপনারা হয়তো অন্যান্য জায়গায় গিয়ে দেখা যায় আপনারা লাখ লাখ টাকা খরচ করছেন, আসেন দেখে যান, পবিত্র ঘরটি দেখে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে আপনারা সেই সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে আপনারা পরিচয়টা তুলে ধরেন। আপনি যদি চেষ্টা করেন, চান, অবশ্যই আপনি সফলতা পাবেন। দিন শেষে এতটুকু বলতে চাই, আপনারা সবাই তার জন্য দোয়া রাখবেন। সে যেন তার আগামী দিনে যেন তিনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে, সেই দোয়াটা সবাই করবেন। এবং আমরা চাই যে এইভাবেই শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন বড় একটা লেভেলে আসতে পারে। কে না চায় তার সন্তানটা মানুষের মতো মানুষ হওয়ার জন্য? কে না চায় বলেন? সবাই চায় তার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন বাবা মার মুখটা উজ্জ্বল করতে পারে। এইভাবেই তো যায়, তাই না? হ্যাঁ, আপনারা আপনার সন্তানকে সঠিকভাবে সুশিক্ষায় শিক্ষিত করে আপনারা তাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।